সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা বিবাহ অনুষ্ঠানের যে সাজসজ্জা সেইটা। এটা আপনারা দেখুন, যেমন আঁকাবাঁকা পথ দিয়ে পাহাড়ের দিকে চলে যাচ্ছে, দুপাশে বাগান এবং তার বাগানের ভিতরে ফুল, দুপাশে ফুল, প্রজাপতি, ফুলের রাজ্য। ঠিক যেমন আগের দিনে আমরা শুনতাম যে রাজকুমার রাজকন্যাকে নিয়ে সে কোন এক গহীন জঙ্গলে বা অরণ্যে হারিয়ে যায়, সেই রকমেরই একটা আবহ তৈরি করা হয়েছে এখানে, সেরকমেরই একটা পরিবেশ তৈরি করা হয়েছে এখানে। দেখুন, মনে হয় যেন গুহার ভিতরে ঢুকতেছি আমি। তারপর দুপাশে ছোট ছোট টিলা, প্রজাপতি দেখা যাচ্ছে। আজকে এই বিয়েটা হচ্ছে একজন প্রধানমন্ত্রীর মেয়ের বিয়ে, কোন এক দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মেয়ের বিয়ে। তো যেহেতু সে প্রধানমন্ত্রীর মেয়ে তো বলতেই হয় যে রাজকন্যা, সেই রাজকন্যার বিয়ে যেরকম সাজানো দরকার সেরকম ভাবেই সাজিয়েছে। আমি সঙ্গত কারণে সেই প্রধানমন্ত্রীর নামটা বলতেছি না, তাদের প্রাইভেসির কারণে বলা উচিত না, সেজন্য বলতেছি না। আমি জাস্ট সাজসজ্জাটা দেখাচ্ছি যে কত সুন্দর এবং কত ব্যয়বহুল এই বিয়েটা করেছে, সেইটা আমি দেখাচ্ছি। আপনারা দেখুন, আমি প্রথমে যে পর্দা দিয়ে, মখমলের ঝলমলে পর্দার ভিতর দিয়ে আমি ঢুকলাম, সেটাকে এমন ভাবে সাজিয়ে রেখেছিল যেন মনে হয় যেন গুহার ভিতরে আমি ঢুকেছি। তারপরে আঁকাবাঁকা পথ, সেই আঁকাবাঁকা পথ বেয়ে সোজা সামনের দিকে যাচ্ছি। আমি যত সামনের দিকে যাব আপনারা তত সৌন্দর্য দেখতে পাবেন, এবং শেষ সময়টায় ভিডিওর কোনো এক সময় আপনি দেখতে পাবেন যে মূল আকর্ষণ, ভিডিওর যে মূল আকর্ষণ সেটা ভিডিওর কোনো এক সময় আপনি দেখতে পাবেন, যেখানে মনে হবে একটা জীবন্ত পরিবেশ, পাখি উড়ে যায়, প্রজাপতি, ফুল, পাহাড়, পর্বত, তার ভিতরে বসে আছে রাজকন্যা, রাজকুমারী। এরকম ভাবে সাজানো এই বিয়ের অনুষ্ঠানটা, এটা এতটাই সৌন্দর্য হয়েছে বা এতটাই সুন্দর হয়েছে যে আমি ঠিকমতো আমার হয়তো ভাষা দিয়ে আমি বোঝাতে পারতেছি না। আপনারা যদি সচক্ষে দেখতেন তাহলে বুঝতে পারতেন। আমার যতটুকু সম্ভব আমি এখানে তুলে ধরেছি। আপনারা দেখুন যে কত সুন্দর, হয়তো অনেকের জীবনেই এত সুন্দর একটা পরিবেশ বা বিয়ের অনুষ্ঠান হয়তো দেখেননি। আমি ভিডিওটা করেছি সেই অনুষ্ঠান শেষ হবার পরে, যখন সমস্ত ভিআইপিরা চলে গেছে, গেস্ট চলে গেছে, তারপরে আমি এই ভিডিওটা করেছি, যার কারণে এখন লাইটের পরিবর্তন হয়েছে এবং সাজটাও কিছুটা এলোমেলো হয়ে আছে। তারপরেও দেখা যাচ্ছে যে এখানে যে কত সুন্দর করে সাজানো আছে। এখনো আপনারা দেখুন, সেই রাস্তার দুধারে যেমন ফুল ফোটা থাকে জঙ্গলে, তার ভিতরে মোমবাতি দিয়ে, ছোট ছোট মোমবাতি জ্বালানো আছে, ইলেকট্রিক মোমবাতি, যেটা মনে হয় যেন জোনাকি পোকার মতো। এরকম একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট তৈরি করেছে তারা। দেখুন পর্দাটা কত সুন্দর, ঝলমলে, অনেক লম্বা, এবং পুরোটা হল, এই পুরো বলরুমটা এক বিশাল বলরুম। এই পুরো বলরুমটাই এই পর্দা দিয়ে ঘেরা, পর্দা দিয়ে ঢেকে ফেলা হয়েছে চারদিক থেকে, এই মখমলের পর্দা। আর বাহারি ফুল, কত রঙের যে ফুল, এগুলো সবই ন্যাচারাল ফুল, প্রাকৃতিক ফুল, আসল ফুল। এই ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। কত লক্ষ লক্ষ টাকার যে ফুল এখানে ব্যবহার করেছে তারাই বলতে পারবে। আপনারা দেখুন যে স্তর বাই স্তর যে তাদের সৌন্দর্যের যে একটা ধারা এখানে রেখেছে। আমি এখন সামনের দিকে যাচ্ছি সেই
ভিডিওর যে আসল আকর্ষণ সেই দিকে যাচ্ছি। আপনারা দেখুন, ওখানে মনে হচ্ছে যেন ঝর্ণার জল বেয়ে বেয়ে পড়ে পড়ে যেরকম পাথর ক্ষয়ে ক্ষয়ে গিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, একটা সৌন্দর্য সৃষ্টি হয়, সেরকমেরই মনে হয় যেন বা দুপাশে সেই ঝর্ণার জলে ক্ষয়ে যাওয়া সেই পাথরের ভিতর দিয়ে ঢুকে সেই গুহার ভিতরে বা ওই ভিতরের পরিবেশটা যেখান থেকে পাখি উড়ে যাচ্ছে, আপনারা দেখুন মনে হয় যেন পাখি উড়ে যাচ্ছে, দুপাশে ফুল প্রজাপতি, মনে হয় যেন এক জীবন্ত ছবি। আর আকাশে ঠিক স্টেজের উপরে মনে হয় যেন তারা জেগে আছে। এত সুন্দর একটি পরিবেশ এরা তৈরি করেছে, সাজিয়েছে। এরপরে আমার কাছে আরো একটি বিয়ের অনুষ্ঠান আছে, সেটাও আরো লাক্সারিয়াস, আরো সুন্দর। আপনারা দেখবেন, দেখতে বুঝতে পারবেন। এরপরে আমি হয়তো সেগুলো আপলোড দিব। এই যে পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে যে গুপ্তধন থাকে, এই পাহাড়ের কাছে এসে সেই গুপ্তধনের কিছুটা নিদর্শন রেখেছে তারা। যে সে আগের দিনের যে রাজপ্রাসাদ বা রাজাদের যে গুপ্তধন থাকতো যেসব বাক্সের ভিতরে, সেরকমের কিছু বাক্স এখানে রাখা হয়েছে। মনে হয় যেন সেই জঙ্গলের ভিতরে রাজপ্রাসাদে রাজাদের সেই গুপ্তধন এখানে রাখা আছে। এরকম ভাবে আবহ তৈরি করা হয়েছে একটি সুন্দর, যেগুলো আমরা আগের দিনের রাজা বাদশাদের যে গল্প শুনতাম সেই রকমেরই একটি পরিবেশ এখানে তৈরি করা হয়েছে, যেটার মাধ্যমে পুরাটা এই সাজের মাধ্যমে পুরাটা একটা গল্প তৈরি করা হয়েছে এই সাজসজ্জার মাঝেই, যেটা অত্যন্ত সুন্দর। আমি আবারও দেখাচ্ছি, দেখুন আপনারা যে ছোট ছোট টিলা তৈরি করা হয়েছে। এটা কিন্তু একটি বিল্ডিং এর ভিতরে, একটা বলরুমের ভিতরে ছোট ছোট টিলা পাহাড় তৈরি করা হয়েছে এবং তার উপরে শ্যাওলা মতো দেয়া হয়েছে। মনে হয় যেন রিয়াল শ্যাওলা, ওখানে যে পাহাড়ের উপরে পাথরের উপরে পানি পড়তে পড়তে শ্যাওলা জমে গেছে সেরকম মনে হচ্ছে। চেয়ারগুলোও অত্যন্ত লাক্সারিয়াস, অত্যন্ত দামি চেয়ার। আপনারা দেখুন যে প্রত্যেকটা জিনিস এখানে, খাবারগুলো ছিল সেরকম অত্যন্ত সুস্বাদু এবং বাহারি খাবার, হরেক রকমের খাবার ছিল, যেটা একটি প্রধানমন্ত্রীর মেয়ে হিসেবে যেরকম থাকার কথা, সেই রাজকন্যার বিয়েতে যেরকম থাকার কথা সেরকমই রাখা হয়েছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে আহ্বান জানাবো ট্রাভেল অ্যান্ড জার্নি এই ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং ট্রাভেল অ্যান্ড জার্নি ফেসবুক পেজটাকেও আপনারা সবাই ফলো করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন এবং ভিডিওগুলো শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত অনেক কষ্ট করে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকি এবং আপনাদেরকে দেখানোর জন্য, যেগুলো হয়তো অনেকেই দেখতে পারেন না যে যার অবস্থান থেকে, তাই আমি এইগুলো করে থাকি। তাই আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে আমার এই পরিশ্রমটা সাফল্যতা আসে, এই পরিশ্রমের সাফল্যতা আসে। সেই জন্য আপনারা দেখুন যে আঁকা বাঁকা পথ বেয়ে চলে গেছে সেই গুহার মুখে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আবারও আমার পরবর্তী ভিডিওগুলো দেখা